1947 সালের 15ই আগস্ট লালকেল্লা থেকে ভারত ঘোষণা করেছিল, আমরা আজ স্বাধীন। ঠিক ৭৯ বছর পর 2026 সালের এই একই দিনে সেই লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে শোনালেন ভারতের এক নতুন শক্তি আর আত্মবিশ্বাসের কথা। কারো দয়ার উপর ভরসা করে নয়, ভারত তার আকাশ, তার সীমান্ত আর নিজের সম্মান রক্ষা করবে নিজস্ব প্রযুক্তির শক্তিতে। একসময় যে ভারতকে একটা বুলেটের জন্য বিদেশের মুখ চেয়ে থাকতে হতো, আজ সেই ভারতই ড্রোন, মিসাইল আর এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের মাটিতে তৈরি করছে। তাই 2026-এর এই লালকেল্লা থেকে মোদির দেওয়া এই বার্তা শুধু একটা সাধারণ ভাষণ ছিল না ভাই, এটি ছিল সামরিক শক্তিতে ভারতকে পুরোপুরি নিজের পায়ে দাঁড় করানোর এক মহাপরিকল্পনা। একসময় ভারতের ডিফেন্সের গল্পটা ছিল শুধুই বিদেশ থেকে অস্ত্র কেনার গল্প, কিন্তু আজ দৃশ্যটা পুরো বদলে গেছে। ভারত আর শুধু অস্ত্র কিনতে চাইছে না, ভারত এখন আধুনিক যুদ্ধক্ষেত্রে সবথেকে শক্তিশালী প্রযুক্তিগুলো তাদের নিজের দেশেই বানিয়ে নিতে চাইছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ভিত্তি হলো প্রধানমন্ত্রীর শক্তিকে সপ্তধারা পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতের শক্তিশালী ভারত শুধু অর্থনীতিতে বড় হবে না, টেকনোলজি আর মিলিটারি শক্তিতেও দুনিয়াকে টেক্কা দেবে। কিন্তু প্রশ্ন হলো, ভারত ঠিক কেমন ডিফেন্স পাওয়ার হয়ে উঠতে চলেছে? এর উত্তর লুকিয়ে আছে আজকের বক্তব্যে উঠে আসা কয়েকটা শক্তিশালী প্রযুক্তির ভেতরে। ড্রোন ও কাউন্টার ড্রোন টেকনোলজি। আজকের যুদ্ধ বদলে গেছে ভাই। আকারে ছোট একটা ড্রোনও এখন যুদ্ধক্ষেত্রে বড় বিপর্যয় ঘটাতে পারে। তাই ভারতের লক্ষ্য শুধু ড্রোন বানানো নয়, শত্রুর ড্রোন আকাশে ওড়ার আগেই তাকে চিনে নিয়ে মহা আকাশে ধুলো বানিয়ে দেওয়া। অর্থাৎ আক্রমণ আর প্রতিরোধ দুটোর চাবিকাঠি এখন ভারতের হাতে। হাইপারসনিক রেস, শব্দের চেয়ে 5 থেকে 6 গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল, যা পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না। আজকের লালকেল্লা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভবিষ্যতের এই ভয়ঙ্কর প্রযুক্তির লড়াইয়ে ভারত পিছিয়ে থাকবে না। ভারত নিজের হাইপারসনিক ক্ষমতা তৈরি করে ময়দানে নামছে। সুদর্শনের কালচক্র, আকাশপথে শত্রু যদি কোনো হামলা চালায়, তাকে রুখতে তৈরি হচ্ছে সুদর্শন চক্র। 2025 সালে যা প্রথম ঘোষিত হয়েছিল, 2026-এ দাঁড়িয়ে তা এখন ভারতের এক শক্তিশালী প্রতিরক্ষা দেওয়াল। ভারত এমন এক এয়ার ডিফেন্স তৈরি করছে, যার সীমানা টপকে কোনো শত্রু বিমান ভারতের আকাশে ঢুকতে পারবে না। আর এই পুরো গেম চেঞ্জারের আসল শক্তির নাম হলো আত্মনির্ভরতা। তবে আত্মনির্ভরতা মানে কিন্তু শুধু বাইরে থেকে যন্ত্রাংশ এনে দেশে জোড়া লাগানো নয় ভাই। আসল আত্মনির্ভরতা হলো প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখা, কারখানা নিজেদের মাটিতে রাখা আর যুদ্ধের সময় দ্রুত উৎপাদন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখা। গত 12 বছরে ভারতের ডিফেন্স প্রোডাকশন প্রায় 4 গুণ বেড়েছে। ভারত আজ আর শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, বিশ্ববাজারে ডিফেন্স এক্সপোর্টার হিসেবেও নিজেদের দাপট দেখাচ্ছে। আর এর সবচেয়ে বড় পরীক্ষা কোনটা ছিল জানেন? ফাইটার জেট ইঞ্জিন। আমরা তেজাস বানিয়েছি, AMC এর মতো স্টেলথ ফাইটার বানানোর দিকে এগোচ্ছি, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিমানের ইঞ্জিন। ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন 14ই আগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রোলস রয়েস একসাথে যোগ দিয়ে AMCA প্রজেক্টের জন্য সভারেন ইন্ডিজিনিয়াস কম্ব্যাট ইঞ্জিন তৈরির ঐতিহাসিক পার্টনারশিপ ঘোষণা করেছে। পাশাপাশি সাফরান এবং DRDOর GTRE এর নিজস্ব ফাইটার ইঞ্জিন তৈরিতে দিন রাত কাজ করে চলেছে। অর্থাৎ ভারত এখন আর শুধু প্লেন বানাচ্ছে না, প্লেনের সবচেয়ে জটিল প্রযুক্তি অর্থাৎ ইঞ্জিন তৈরি করার ক্ষমতাও নিজের দেশে গড়ে তুলছে। একবার পুরো চিত্রটা একসাথে ভাবুন। একদিকে ড্রোন ও কাউন্টার ড্রোন, সামনে হাইপারসনিক প্রযুক্তি, আকাশের পাহারার জন্য সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম, আর ব্যাকগ্রাউন্ডে ভারতের নিজস্ব ইঞ্জিন এবং ক্রিটিক্যাল টেকনোলজি। 1947 সালে ভারত পেয়েছিল রাজনৈতিক স্বাধীনতা, আর 2026-এর লালকেল্লা থেকে ভারত বার্তা দিল তার টেকনোলজিক্যাল স্বাধীনতার। কারণ আগামী পৃথিবীর হিসাব খুব সহজ, যে দেশের হাতে নিজস্ব টেকনোলজি থাকবে, বিশ্ব রাজনীতিতে সেই দেশই নিজের শর্তে কথা বলবে। 1947-এ ভারত বলেছিল আমরা স্বাধীন, আর 2026-এ দাঁড়িয়ে সেই বার্তার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের স্বাধীনতা রক্ষা করার শক্তি এবং সেই শক্তির প্রযুক্তিও আমরা নিজেদের হাতেই তৈরি করব। এটাই নতুন ভারতের ডিফেন্স ভিশন, এটাই প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার লড়াই। আপনার কি মনে হয়, ভারতের এই প্রযুক্তিগত উন্নয়ন কি ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান আরও মজবুত করবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।